বন্ধুরা, আবারও আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। কথায় বলে নাকি মামা বাড়ি মধুর হাড়ি, তো আমরা সবাই মিলে আজকে আবার মামা বাড়ি যাচ্ছি। আসলে মামা বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। মামা বাড়ি অনেক অনেক এই পুরনো দিনের কথা। আগে যখন পরীক্ষা শেষ হতো তখন বলতাম মামা বাড়ি যাব, কবে পরীক্ষা শেষ হবে আর কবে মামা বাড়ি যাব। তো আমার মামাও নিতে আসতো। আমার বড় মামা আমাদেরকে অনেক ভালোবাসতো। তো আজকে আবারও মামাকে দেখার উদ্দেশ্যে যাচ্ছি। মামা অনেকটা অসুস্থ, তো বাসায় আজকে মিলাদ দেবে। মামা যাওয়ার জন্য রিকোয়েস্ট করলো, তো মামার কথা ফেলতে পারলাম না। এমনিতেই কেন জানি মনে চায় মামাকে একটু দেখে আসি, অনেক মায়া লাগে মামার জন্য। এই তো চলে আসলাম মামা বাড়ি। মামার বিল্ডিং দোতলাটা কমপ্লিট হয়ে গেছে, 2-1 দিনের ভিতরেই দোতলায় উঠে যাবে। তো মামা কত আশা নিয়ে উপরের কাজটা কমপ্লিট করেছে। আল্লাহ যেন মামাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি, মামার মনের আশা পূর্ণ করুক। আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন, মামা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ছাকিন বাবুটা যে দুষ্টামি করে, যেখানেই যায় মনে হয় ও অনেক আগে থেকে চেনে জানে, এতটা দুষ্ট, গিয়ে কাউকে ভয় পায় না। ও একটু বেশি চালু, সবার সাথে মিশে যায় অনেক সুন্দরভাবে। কোথাও গেলে কখনোই আনইজি ফিল করে না। আমার এই বাবাটার জন্য দোয়া করবেন। তো আজকে আপনাদেরকে আমার মামাকে দেখাবো। এই যে হচ্ছে আমার বড় মামা। আমার মামারা হচ্ছে 3 ভাই। তার ভিতরে সবসময় বড় মামাই আমাদের বাসায় যেত, এবং আমাদের পরীক্ষা শেষ হলে মামাই গিয়ে আমাদের নিয়ে আসতো। আর মেজো মামা ছোট মামা তেমন একটা যায় না, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া। তো বড় মামা বাসায় একটু মিলাদের আয়োজন করেছে। মিলাদের জন্য কি কি আনছে, সামোসা, নিমকি, মিষ্টি এবং আমের এইগুলো দিয়ে প্যাকিং করা হবে। তো আমার বাবা আছে, তার নাতিকে নিয়ে ব্যস্ত। আব্বু যেখানেই যাক সব সময় চিন্তা থাকে ছাকিন বাবুর জন্য, ছাকিন বাবু কি করে না করে। আমার আব্বু থাকলে আর আমার কোনো টেনশন নাই ছাকিন বাবুকে নিয়ে, আব্বুই ব্যস্ত থাকে। তো আব্বু নামাজে গেছে, এই ফাঁকে ছাকিন বাবু বাহিরে এসে দোল খাচ্ছে। পরে আমরা একটু দোতলায় আসলাম, ঘুরে ঘুরে দেখলাম। তো ছাকিন বাবু তোয়াও আসলো। এই বিল্ডিংটা মামাই প্ল্যান করেছে, তো অনেক ফাঁকা, সব দিক থেকে অনেক আলো আসবে। রুমগুলো অনেক বড় বড় হয়েছে। ওই পাশে দেখাতে পারলাম না, ওই পাশে কাজ করতেছে কারেন্টের, এই জন্য রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে। এর ভিতরে ছাকিনবাবু নিচে চলে গেছে, আবার ওর পিছন পিছন আমার দৌড়ানো লাগতেছে। দেখেন আমার মামা তো ভাই সাইকেল নিয়েও দুষ্টামি করতেছে। ও বলতেছে আমি উঠবো, ও কি সাইকেল উঠতে পারে। এই যে আবার মোটর সাইকেল পাইছে, এটা হচ্ছে আমার মেজো আঙ্কেলের। ও বাইকে বসে বলতেছে আমি ঘুরতে যাব, চলো আমাকে ঘুরতে নিয়ে যাও। তো মামাদের বাড়ির পাশে ফাঁকা একটা জায়গায় দেখলাম বাচ্চারা গাছে ঝুলতেছে, তো আমি দেখে গেলাম। সেই পুরানো দিনের কথা মনে পড়ে যায়। গাছে দুল খেতে ভালোই লাগে। কে কে এরকম গাছে দুলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আগে আশেপাশে কত জায়গায় ঘুরতাম, এখন আসিও না, ওরকম যাওয়াও হয় না। ভিডিওটি শেষ করলাম, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।